হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা জানো, গত 6ই ফেব্রুয়ারি আমি গেছিলাম তোমাদের ইন্টারভিউ সেন্টার বেনফিস টাওয়ার, যেটা সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত। আমার দুইজন প্রিয় বোন যাদের ইন্টারভিউ ছিল তাদেরকে নিয়ে পৌঁছে গেছিলাম সল্টলেক সেক্টর 5-এর বেনফিস ভবনে। এবার তাদের ইন্টারভিউ কেমন হয়েছে সেই সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে আজকে জানাবো। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো। তো আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে তাদের ইন্টারভিউ কেমন হয়েছে। তার আগে বলে রাখি, তাদের মধ্যে একজন ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট, আর একজন ছিল প্রাইভেট স্কুল মানে ব্যাঙ্গালোর থেকে পাস আউট। তো এবার যে কথাটা আমি বলবো, যে তোমরা জানো যে তোমাদের 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি 2026 তোমাদের সিবিটি এক্সাম হয়েছিল। সেই সিবিটির ভিত্তিতে যেসব ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে ইন্টারভিউয়ের জন্য, তারা কিন্তু নিজের মেধা বা নিজের ট্যালেন্টের ভিত্তিতে শর্টলিস্টেড হয়েছে, সেই ইন্টারভিউয়ের জায়গায় তারা পৌঁছেছে। এবার যেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত ভাইটাল, গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে সবাই শুনবে। বিষয়টা হচ্ছে, আমি যেখানে বেনফিস ভবনের যেখানে ছিলাম সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের লোক ছিল। কেউ গভর্নমেন্ট স্কুল থেকে পাস আউট করা যেসব ক্যান্ডিডেটের গার্জেন, তারা বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছিল যে যারা প্রাইভেট বা ব্যাঙ্গালোর থেকে পাস আউট তাদেরকে ভালো নম্বর তারা পাবে না, আর যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল থেকে পাস আউট তাদেরকে ইন্টারভিউয়ে ভালো নম্বর দেওয়া হবে। এটা কিন্তু তারা আলোচনা করছিল। এবার বিষয়টা হচ্ছে, যে ক্যান্ডিডেট ব্যাঙ্গালোর থেকে পাস আউট সে কোন দোষ করলো? তার দোষটা কোথায়? তোমরা হয়তো জানো না যে 2018 তারপর 2019-এ যে জিএনএম ওয়েস্ট বেঙ্গল যেভাবে উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তাদেরকে সিলেকশন করছিল, সেই প্রসেসটা বন্ধ হতে চলেছিল। 2019-এই বন্ধ হয়ে যাচ্ছিল। যে সমস্ত ক্যান্ডিডেট সরকারি কলেজ বা স্কুলে চান্স পায়নি, তারা কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে মানে ব্যাঙ্গালোর থেকে শুরু করে আরও আদার্স যে স্টেটগুলোতে আছে সেখানে তারা নার্সিং জিএনএম কোর্স করতে গেছিল। এটা হয়তো তোমরা প্রত্যেকে জানো। তো সেই সময় ক্যান্ডিডেট, তারা কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট ব্যাঙ্গালোরে যায়। তারা সেখানে তারা নার্সিং জিএনএম কোর্স করে। আবার কি হলো, যে 2019-এ বন্ধ হয়ে যাওয়ার পর জানো তো কোভিড-19 এসেছিল। তারপর এখনও জিএনএম এন্ট্রান্স এক্সামের মাধ্যমে জিএনএম বলো এএনএম বলো, তারা কিন্তু গভর্নমেন্ট স্কুল পাচ্ছে। যারা পাচ্ছে না তারা ওয়েস্ট বেঙ্গলেও প্রাইভেট স্কুলে জিএনএম কোর্স করছে, আর বাকিরা যাদের বাইরে যাওয়ার ইচ্ছা তারা ব্যাঙ্গালোরে গিয়ে করে আসছে। তো এবার আমার প্রশ্নটা হলো যে এবার তো সিবিটি এক্সাম হয়ে তারা ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছে, তো তাদেরকে কেন নম্বর দেওয়া হবে না? আমার এটা প্রশ্ন। তাদের দোষটা কোথায়? তারা তো যথেষ্ট ট্যালেন্টেড, ট্যালেন্ট দিয়েই সিবিটি এক্সাম ক্র্যাক করেছে। তারাও তো বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে কাজ করেছে। ইভেন ওয়েস্ট বেঙ্গলেও যে প্রাইভেট নার্সিং হোমগুলো আছে সেখানে তারা কাজ করেছে, তাদেরও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। যে ক্যান্ডিডেট গভর্নমেন্ট স্কুল থেকে পাস আউট
তার যতটা এক্সপিরিয়েন্স আছে, যে ক্যান্ডিডেট প্রাইভেট স্কুল থেকে বা প্রাইভেট হসপিটাল যে কাজ করছে, সেও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড, তারও এক্সপিরিয়েন্স আছে। এবার বিষয়টা হচ্ছে, এতগুলো কথা কেন বলছি? বলার পিছনে অনেক রহস্য আছে। শুরু করা যাক যে টপিকটা বলতে চাইছিলাম। তো আমার যে ক্যান্ডিডেট দুটো ছিল, একজন ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট আর একজন ব্যাঙ্গালোর প্রাইভেট স্কুল থেকে পাস আউট। তো তাদের ইন্টারভিউ ছিল 6ই জানুয়ারি 2026, ফার্স্ট শিফটে। তোমরা জানো যে ফার্স্ট শিফট সকাল 10টায় শুরু হচ্ছে, বিকাল 2টায় শেষ হওয়ার কথা, কারণ 2টার পর সেকেন্ড শিফট শুরু হয়ে যায়। সেই মতে আমার ক্যান্ডিডেট 9:30টায় কিন্তু প্রবেশ করে। এবার তাদেরকে একটা প্রথমে 4th ফ্লোরে হলঘরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাদেরকে সেপারেট করে দেওয়া হয়েছিল। তাদের 3টা ফ্লোরে ইন্টারভিউ হচ্ছিল, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। যার যেখানে তাদেরকে সেখানে যেতে হয়েছিল। তো সেই মতে আমার যে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট যে ক্যান্ডিডেট, তার ফার্স্ট ফ্লোরে ইন্টারভিউ হচ্ছিল। আর যে ক্যান্ডিডেট ব্যাঙ্গালোর থেকে পাস আউট, তার কিন্তু থার্ড ফ্লোরে ইন্টারভিউ হচ্ছিল। তো যে ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট, তার সম্পর্কে কিছু কথা। সে যে তথ্য আমাকে জানিয়েছে যে, দাদা ভাই, আমার ইন্টারভিউ শুরু হয়েছিল 11:30টা থেকে, আর আমি গেছিলাম, সেই সময়টা হয়েছিল আনুমানিক 2:45, আর আমাকে তারা 7 থেকে 8 মিনিট ধরে প্রশ্ন করেছিল। তারপর আমি ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসি। এই যে তথ্যটা আমাকে জানালো যে আমি মোটামুটি সব কিছু অ্যান্সার দিয়ে এসেছি, আমার ইন্টারভিউ ভালোই হয়েছে। তো এবার আরেকটা কথা বলি যে তোমাদের টোটাল 18টা টেবিলে ইন্টারভিউ হয়েছিল 6 তারিখে। প্রথম ফ্লোরে 6টা, দ্বিতীয় ফ্লোরে 6টা, তৃতীয় ফ্লোরে 6টা, টোটাল 18টা। এবার যে ক্যান্ডিডেট থার্ড ফ্লোরে, যে ব্যাঙ্গালোর থেকে পাস আউট, তার যে এক্সপিরিয়েন্স, তো সেই তার টেবিলে 2টো ম্যাম ছিল, বাকিগুলোতে স্যার ম্যাম এইভাবেই ছিল। তো সে যখন ইন্টারভিউ দিতে যায়, তখন বেজে গেছিল আনুমানিক 3টা। 9:30টায় প্রবেশ করেছে, 3টায় ইন্টারভিউ দিচ্ছে। এদিকে অলরেডি সেকেন্ড শিফটের যে ক্যান্ডিডেট, তারা কিন্তু প্রবেশ করে গেছে। এবার পিছন থেকে দরজায় নক করা হচ্ছে যে ইন্টারভিউটা যেন তাড়াতাড়ি শেষ করা হয়, কারণ আরও ক্যান্ডিডেট আছে সেকেন্ড শিফটের, তাদেরও ইন্টারভিউ নেওয়া হবে। সেই অনুযায়ী আমার ক্যান্ডিডেট, তাদেরকে বলা হয় যে, তাকে বলা হয়, তো তাকে ছোট্ট করে নিজের সম্পর্কে বলতে বলা হয়। তারপর সে বলে যে, আমি ব্যাঙ্গালোর থেকে পাস আউট। সেই কথাটা সেই দুটো ম্যাম, মানে তার টেবিলে যে দুটো ম্যাম ছিল, তাদের যে মুখের ফেসিয়াল এক্সপ্রেশনস, মানে মুখের যে আবভাব, পুরোটাই বদলে যায়। তাকে 2 থেকে 3টা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, 4 থেকে 5 মিনিট। আর সে যে টেবিলের সামনে বসেছিল, যতক্ষণ ধরে বাইরে বসেছিল, সে কিন্তু ঘড়ি দেখছিল। কাউকে 20 মিনিট, কাউকে 15 মিনিট, কাউকে 12 মিনিট, অ্যাভারেজ এইভাবে কিন্তু সবাইকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আর সে যখন প্রবেশ করেছে, দেখছে যে এদিকে সেকেন্ড শিফটের ক্যান্ডিডেট প্রবেশ করছে, তাকে বলা হয়েছে এখন আসতে পারো। যখন বেরিয়ে যাচ্ছে, তখন দাঁড়িয়ে অবস্থায় তাকে 2টো কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। তো যারা ইন্টারভিউয়ার, তাদেরকে কিছু কথা বলতে চাই যে ক্যান্ডিডেট ব্যাঙ্গালোর থেকে পাস আউট করে এসেছে, সে নিজের ট্যালেন্ট, মেধার ভিত্তিতে সিবিটি এক্সাম ক্র্যাক করে ইন্টারভিউতে শর্টলিস্টেড হয়েছে। তো এটাও বলেছে যে আমাকে যে কত নম্বর দিবে আমি ভেবে বুঝতে পারছি না, কারণ তাদের যে মুখের এক্সপ্রেশন জঘন্যতম। তো জানি না ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, কোন কোন টেবিলে এরকম হয়েছে বলতে পারছি না, কিন্তু থার্ড ফ্লোরের কিছু টেবিলে যেটা হয়েছে, তো সেটা আমাকে সে তুলে ধরেছে। তো এমনও হতে পারে যে ক্যান্ডিডেট খুশি মনে বেরোচ্ছে, সেও হয়তো ভালো নম্বরটা নাও পেতে পারে। তো এটাই হবে। তো আমি যে মোদ্দা কথাটা বলতে চাইছি,
যে যারা বাইরে, যেসব ক্যান্ডিডেটের গার্জেনরা বলছেন যারা বাইরে থেকে পাস আউট করে এসছে তাদের নম্বরটা দেবে না, হয়তো সেটাই হবে। কিন্তু আরেকটা কথা বলবো, যে যেসব ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে 6,943 জন ক্যান্ডিডেট, সেখান থেকে আনুমানিক 5,000 ক্যান্ডিডেট, তারও বেশি হতে পারে, যারা প্রাইভেট স্কুল থেকে পাস আউট করে সিবিটি এক্সাম ক্র্যাক করে ইন্টারভিউ শর্ট লিস্টেড হয়েছে। তোমরা জানো যে আগামী 10ই ফেব্রুয়ারি যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের ইন্টারভিউ শেষ হচ্ছে, আর যে সমস্ত মেল ক্যান্ডিডেট আছো যারা ওয়েস্ট বেঙ্গল বা প্রাইভেট স্কুল থেকে পাস আউট করেছো, টোটাল যে 1,011 জন ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ আগামী 11-12 তারিখে হচ্ছে। তার 4 দিন পর তোমাদের স্কোর কার্ড প্রকাশিত হবে আগামী 16ই ফেব্রুয়ারি। তো এত দেরি কেন? কারণ তোমাদের যে নর্মালাইজেশন হবে সেটা তোমরা প্রত্যেকেই জানো। নর্মালাইজেশন কীভাবে করা হয় সেটা হয়তো তোমরা প্রত্যেকেই জানো। কোনো শিফটে নর্মালাইজেশন হয় না, কোনো শিফটে নর্মালাইজেশন হয়। কিভাবে হয় নর্মালাইজেশন? দেখা গেল কোনো শিফটে অ্যাভারেজ গড় নম্বর বেশি আর কোনো শিফটে অ্যাভারেজ গড় নম্বর কম। যেই শিফটে গড় নম্বর কম সেটাতে নর্মালাইজেশন হয়ে নম্বর বেড়ে যায়, আর যেই শিফটে অ্যাভারেজ নম্বর বেশি সেখানে কমে যায়। তো যাদের নম্বর বেশি আছে ভাববেন না যে বেশি থাকবে, কমে যেতেও পারে। আর যাদের নম্বর কম আছে দেখা গেল বেড়ে যেতেও পারে, এটাই হয়ে থাকে। তো আমি যে কথাটা বললাম আজকে, যে সিবিটি এক্সাম হয়েও কেন গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে কম্পেয়ার চলছে। আরেকটা কথা বলি, যাদের সিবিটিতে স্কোর ভালো আছে তারা অবশ্যই ফাইনাল প্যানেল লিস্টে শর্ট লিস্টেড হবে। আজকে যেভাবে প্রাইভেটদেরকে ভেদাভেদ করা হচ্ছে সেটা সত্যি মেনে নেওয়া যায় না। জানি না কত ক্যান্ডিডেটের সাথে এরকম হচ্ছে, কিন্তু আমার যে ক্যান্ডিডেট তার সাথে এরকম হয়েছে। সে যথেষ্ট ট্যালেন্টেড, তার সিবিটি এক্সাম ভালো হয়েছে, তার সিবিটিতে ভালো স্কোর আছে, সে ইন্টারভিউর যে নম্বর সেটা ছেড়েই দিয়েছে। তাকে কত নম্বর দেওয়া হবে সেটা যারা ইন্টারভিউ নিয়েছে তারাই দেবে, কারণ তাদের যে মুখমণ্ডলের এক্সপ্রেশন একদম জঘন্য। কারণ তারা টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারে না। যে ক্যান্ডিডেট 9:30 ঢুকেছে সে বেরিয়েছে 3:15। একে 9:30 ঢুকেছে মানে সকাল 8টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার বেরানোর পর 3:15 বেরিয়েছে। তারপর শেষ মুহূর্তে ইন্টারভিউ নিয়েছে। যখনই প্রাইভেট স্কুল থেকে পাস আউটের কথা শুনেছে তখন তাদের মুখমণ্ডল পরিবর্তন হয়ে গেছে। ইভেন এটাও বলেছে যে এমন এমন কোশ্চিন ধরেছে যেগুলো মানে সবই অ্যান্সার দিয়ে দিয়েছে। তারপরেও নম্বর দেবে কিনা সেটা তাদের ব্যাপার। তো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।